জোকা এসআই হাসপাতালে নেওয়া হলো কাকুর ভয়েস স্যাম্পল। 30 মিনিটে ভয়েস স্যাম্পল নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়। তাহলে এতদিন এসএসকেএম কাকুর শারীরিক অসুস্থতার কথা বলে আসছিল, কেনই বা ফিট কাকুকে ইএসআই থেকে আনা হলো এসএসকেএম এ? কোনো এক অজানা কারণে এসএসকেএম কি আড়াল করছে কাকুকে? ফের মাথাচাড়া দিচ্ছে এসএসকেএম এর রাজনৈতিক আশ্রয়ের তত্ত্ব। বুধবার রাতেই আনুমানিক রাত 12:10 নাগাদ শেষ হয় সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটে কাকুর কণ্ঠ পরীক্ষা শেষে জোকা ইএসআই থেকে ফের তাকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। আর এখানেই উঠছে কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি মফিজুল। এটাই তো সব থেকে বড় প্রশ্ন, যেখানে জোকা ইএসআই কাকুকে ফিট সার্টিফিকেট দিচ্ছে, সেখানে এসএসকেএম কেন ফিট সার্টিফিকেট দিতে পারছে না? তাহলে কি এসএসকেএম রাজনৈতিক আশ্রয় তত্ত্ব, এই তত্ত্বটাই খাড়া হচ্ছে বারবার করে? ইডি কিন্তু এর আগে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনই অভিযোগ আদালতের কাছেও পেশ করেছে যে তদন্তের জন্য তারা যে ভয়েস স্যাম্পল সংগ্রহ করার প্রক্রিয়া তারা যখন গ্রহণ করছে, তখন কিন্তু এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ সেই কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছেন। এবং গতকালকে যখন জোকা ইএসআই হাসপাতালে এই সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর মেডিকেল পরীক্ষা করা হলো, যখন ভয়েস স্যাম্পল সংগ্রহ করার আগে, তখনও কিন্তু তাকে ফিট বলে জোকা ইএসআই হাসপাতালের মেডিকেল বোর্ডের সদস্যরা তারা জানান। তারপরেই সেই ফিট সার্টিফিকেট পাওয়ার পরেই ইডির তরফ থেকে ফরেন্সিক বিশেষজ্ঞ প্রতিনিধিদেরকে নিয়ে তার ভয়েস স্যাম্পল সংগ্রহ করার প্রক্রিয়া তারা শুরু করে এবং 8 ঘন্টার মধ্যে তার ভয়েস স্যাম্পল সংগ্রহ প্রক্রিয়া সম্পূর্ণ হয়। তারপর আবার তার কিন্তু মেডিকেল পরীক্ষা করা হয় এবং সেক্ষেত্রেও দেখা যায় যে মেডিকেলি ফিট রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। ফলে একজন সুস্থ ব্যক্তি এই সুজয় কৃষ্ণ ভদ্র, সেটা জোকা ইএসআই হাসপাতালের দ্বারা গঠিত মেডিকেল বোর্ডের রিপোর্টে সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। তারপরেই কিন্তু জোকা ইএসআই হাসপাতাল থেকে এই সুজয় কৃষ্ণ ভদ্রকে বের করে আবার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং সেখানে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসার পর আবার তাকে ভর্তি নেওয়া হলো এবং সেক্ষেত্রে কার্ডিওলজি এমার্জেন্সি বিভাগের 1 নম্বর যে কেবিন রয়েছে সেখানে কিন্তু তাকে অ্যাডমিট করে নেওয়া হলো, যেখানে কিন্তু তিনি ভর্তি ছিলেন। ফলে একজন সুস্থ ব্যক্তি, যেখানে একটি অন্য হাসপাতালের মেডিকেল বোর্ড তাকে ফিট সার্টিফিকেট দিচ্ছে, সেরকম একজন সুস্থ ব্যক্তিকে আবার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হলো কেন এবং সেক্ষেত্রে একটা কেবিন দখল করে তাকে রাখা হলো কেন? এই প্রশ্নটা কিন্তু আবার জোরালোভাবে দেখা দিচ্ছে। তাহলে কি সুজয় কৃষ্ণ ভদ্রকে আড়াল করার জন্যই কি এসএসকেএম হাসপাতাল তাকে আশ্রয়স্থল হিসাবে এই এসএসকেএম এর 1 নম্বর কার্ডিওলজি জরুরি বিভাগের 1 নম্বর কেবিনকে বেছে নেওয়া হয়েছে? সেখানে কি তাকে কিন্তু এই কারণেই ভর্তি রেখে দেওয়া হয়েছে? এই প্রশ্নগুলো ইতিমধ্যেই উঠতে শুরু করেছে।